আর্জেন্টিনা আর্জেন্টিনা বন্ধুরা 2024 সালের কোপা আমেরিকা কিন্তু আর্জেন্টিনার নামেই হয়ে গেল। 2022 সালের সাউথ আফ্রিকার সাথে আর্জেন্টিনার ম্যাচটির কথা তোমাদের কার কার মনে আছে? যেই ম্যাচটি কিন্তু নির্ধারণ করে দিয়েছিল আর্জেন্টিনা কিন্তু আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু সেই আর্জেন্টিনাই 2022 সালের ফিফা বিশ্বকাপটি জিতে নিয়েছিল এবং সেই ম্যাচের নায়ক ছিল কিন্তু ডি মারিয়া এবং 2024 সালে কোপা আমেরিকার নায়ক কিন্তু লাতিরিও মার্টিনেজ, যিনি একদম শেষ পর্যায়ে গিয়ে গোলটি করে দিয়ে আর্জেন্টিনাকে জয়ের মুখে নিয়ে আসে। তোমরা হয়তো বা দেখেছো লিওনেল মেসি মাঝখান থেকে হয়তো ব্যথা পেয়ে ইনজুরি হয়ে কিন্তু মাঠের উপরে গিয়ে বসে বসে কাঁদছিল। এটা খুবই হৃদয়জনক একটি ব্যাপার, কারণ লিওনেল মেসি হলো একজন লিজেন্ড। তার মতো প্লেয়ার যদি এইভাবে উপরে উঠে গিয়ে কাঁদে, সেটা প্রত্যেকটি ফ্যানদের কাছে কিন্তু খুবই দুঃখজনক। তার ফ্যান হোক বা না হোক, কিন্তু লিজেন্ড যখন একজন, তিনি তো তখন তো প্রত্যেকটি ফ্যানের ভিতরে ফ্যান কিংবা এটা সবারদের মুখে কিন্তু কান্না চলে আসবে লিওনেল মেসির মতো। 2022 বিশ্বকাপের পর আরও একটি টাইটেল তুলে নিল লিওনেল মেসির আর্জেন্টিনা। লিওনেল মেসির প্রাপ্ত কিন্তু ন্যাশনাল টিমে সব প্রাপ্তই আছে, বিশ্বকাপ, কোপা আমেরিকা, শুধু নেই তোমার যে লিগগুলো আছে সেখানে কিন্তু লিওনেল মেসির কোনো প্রাপ্তি নেই। আবার তুমি যদি আরও একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবে, যে কোনো বিশ্বকাপ, 2022 সালের বিশ্বকাপ কিংবা 2024 সালে কোপা আমেরিকা, সেখানে কিন্তু লিওনেল মেসির কোনো অবদান নেই। আড়ালে থেকে ম্যাচটিকে জিতিয়ে দিয়েছে 2022 সালের ডি মারিয়া এবং 2024 সালে লাতিরিও মার্টিনেজ। কিন্তু তাদের নিয়ে কোনো আলোচনা হবে না, সব আলোচনা হবে মেসিকে নিয়ে। তাদেরকে নিয়েও আমাদের কিছু কথা বলা উচিত, কারণ আর্জেন্টিনার ভাগ্য পরিবর্তন কিন্তু তারাই করেছিল। ডি মারিয়া যদি 2022 সালে সেই গোলটি যদি কিক করে না মারতে পারতো, তাহলে কিন্তু আজকে কিন্তু এরকম হতো না। এবং এই 2024 সালে কোপা আমেরিকাতেও কিন্তু লাতিনিও মার্টিনেজ যেভাবে শেষ পর্যায়ে গিয়ে গোলটি করেছে, আসলে অসাধারণ। একদম কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনার সাথে একদম সমানে সমানে লড়াই করছিল, কারণ তারা গত 28টি ম্যাচ অপরাজিত ছিল এবং শেষ পর্যায়ে এসে আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে দিয়ে তাদেরকে 28 ম্যাচের পর তাদের হারা স্বাদ গ্রহণ করলো এবং 2024 সালে কোপা আমেরিকার টাইটেলটি তারা নিজেদের নামে লিখে নিল। এবং ভাই, সবশেষে একটাই কথা, কংগ্রাচুলেশন লাতিনিও মার্টিনেজ, তুমি না থাকলে আর্জেন্টিনা এই কোপা আমেরিকাটাও পেরত না। এবং 2022-এর কংগ্রাচুলেশন ডি মারিয়াকে, তুমি না থাকলে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপটিও কিন্তু আর্জেন্টিনার নামে হতো না।